আমাকে একবার আমার একটা বন্ধু এই কিছুদিন আগে জিজ্ঞাসা করলো যে, "তুই অনেক ভিডিওতেই বলিস, আমি তোর ভিডিও দেখি আর শুনি। তুই বলছিস যে নিজের মাইন্ডসেটটাকে চেঞ্জ করো। তোমার সাথে যা হচ্ছে সেটা তোমার কাছে ভালোই লাগবে।" বললাম, "হ্যাঁ, এটা তো সত্যি কথা। এতে ব্যাপার কি আছে?" বললাম, "আমার এই জিনিসটা ঠিক ক্লিয়ার না। একটু ক্লিয়ারলি ভাবে বললে আমি বুঝে উঠতে পারি।" আমি তাকে বললাম যে, "দেখ, মাইন্ডসেটটা সবসময় তোর নিজের হওয়াই উচিত। অন্য দ্বারা তুই ইনফ্লুয়েন্স হতে পারিস, কিন্তু মাইন্ডসেটটা ভালো হলে তোর ভালো হয়। যেমন তোকে তোর মা-বাবা বড় করেছে, ঠিক? আর বড় করছো। এখন পড়াচ্ছে, কাজ-বাজ দেওয়ার চেষ্টা করছে, একটা যোগ্য করার চেষ্টা করছে, ঠিক? তাদেরও একদিন বয়স হবে, ঠিক? তাদেরও দায়িত্ব তোকে নিতে হবে, ঠিক? এবার তুই যদি মনে করিস যে আমি তাদের দায়িত্ব নেব না, তার কারণ তাদের দায়িত্ব তারাই নেবে বা অন্য কেউ নেবে। আমি তাদের দায়িত্ব নিতে পারব না। কারণ তুই এটাই মাইন্ডসেট রেখে দিয়েছিস যে আমি কারো দায়িত্ব নেব না বা আমি কারো দায়িত্ব নিতে চাই না। তাহলে কিন্তু কিছু হবে না। কিন্তু তুই যদি নিজের মাইন্ডসেটটাকে চেঞ্জ করে এরকমভাবে ভাবিস যে তুই তাদের দায়িত্ব নিচ্ছিস না, তুই তাদের দায়িত্ব পাচ্ছিস। এই যে পাওয়ার সুযোগটা, এটা অনেকে কিন্তু পায় না। এই যে পাওয়ার সুযোগটা, এটা অনেকে পায় না। এবং রাস্তায় বেরিয়ে অনেক মানুষকে দেখবি, তুই অনেক বড়লোককে দেখবি, তারা একটাই জিনিস হয়তো আফসোস করে যে মা-বাবা যদি সেবাটা করে নিতাম বা মা-বাবাকে যতটা সাহায্য করা উচিত বা যেই দায়িত্বগুলো পালন করা উচিত ছিল, সেগুলো যদি করতাম, জীবনটা হয়তো আরেকটু সন্তুষ্ট হতো। আর এটাই সত্যি জিনিস যে তুমি যতক্ষণ মনে করবে যে আমি এটাকে করছি, শুধু করতেই করছি, তুমি সেই জিনিসটাকে করার জন্য পারছো, সেটার আলাদাই সন্তুষ্ট রয়েছে, সেটার আলাদাই গুরুত্ব রয়েছে। এটাই হলো গুরুত্ব মাইন্ডসেটের। তোমার কি মনে হয়? কমেন্ট করতে পারো। যদি ভুল বলে রাখি তাও কমেন্ট করতে পারো, লাইক করতে পারো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো।